কাপল ব্লগিং এর নামে নোংরামি। দিনের পর দিন সিম্পাথি কার্ড প্লে করে অডিয়েন্সের চুতিয়া কাটা। আমাকে এত শাস্তি দিচ্ছে, এত শাস্তি দেওয়ার থেকে আমাকে যদি একবারে নিয়ে নিত তাহলে হয়তো আমি বেঁচে যেতাম। আজ এই জোকার্স গুলোর মুখে আমি করে দেবো হিসি। আগেই বলে দিই যে মজা আসতে চলেছে 4 গুণ বেশি, কারণ বিপক্ষে আর 4 জন 10 মাসের ব্যর্থতা। একদিকে রাকেশ আর সুইটি যারা ভিউজ এর লোভে অন ক্যামেরায় ল্যাংটো অব্দি হতে পারে দেখবো, অন্যদিকে রাজ আর টিয়া যারা টাকার লোভে একটা মরা মানুষকে অব্দি মনিটাইজ করতে পারে কিভাবে সেটাও দেখবো। আমি জানি এই ভিডিওটার পরে এদের পিছনটা খুব জ্বলবে, আর সেই তাপে আমি নিজের হাতটাও শেখবো। কেমন? ওয়েলকাম টু দ্য আল্টিমেট শ্রদ্ধানুষ্ঠান অফ কাপল ব্লগার্স পার্ট 3, or as we can say, welcome to the bad dream that Raj, Tia এবং রাকেশ সুইটি never wanted to see. চলো প্রথমে ছাল ছাড়াই ছাত্রীদের মোটিভেশন রাকেশ আর সুইটির। বাংলা ইউটিউবটাকে ডাস্টবিন বানানো যাদের ডিউটি। এরা ইউটিউবে কাপল ব্লগিং করে, I mean বলে সবাই মনে করে, বাট আসলে বিষয়টা চোদনামি। বেসিক্যালি দে আর দ্য পারফেক্ট এক্সাম্পল অফ অল্প বয়সে পাকলে বাল তার দুঃখ চিরকাল। তো এদের চ্যানেল খুললেই সবার প্রথমে যেটা চোখে পড়বে সেটা হলো এদের চ্যানেল ব্যানার, যেখানে বেঙ্গলি বানান BANGOLI, বেঙ্গলি বাঙ্গলি। Wow, nice. দেখো কারোর ইংলিশ না পারা নেই তাকে জাজ করা ইজ নট কাপ অফ মাই টি, বাট একটা ক্লাস 5 এর বাচ্চাও অ্যাটলিস্ট বেঙ্গলি বানানটা ঠিক লিখতে পারবে। আর তাছাড়াও এদের ইউটিউবে 3.5 লাখের বেশি সাবস্ক্রাইবার। একটা এডিটরকে 50 টাকা দিলেও এই বাওয়াসিরটাকে ঠিক করা যায়। হ্যাঁ, রাকেশ হচ্ছে সেই টাইপের ছেলে যার কাছে ফ্লেক্স করার জন্য আইফোন আছে, ঘোরার জন্য বাইক আছে, বাট ব্যানার বানানোর জন্য 50 টাকা নেই। কারণ আমাদের না, আমরা গরিব মানুষ, আমাদের জামা প্যান্ট কিনতে পারবো না আমরা। না শোনা, তোদের মতো মানুষকে গরিব বলে না ভাই, ছোট লোক বলে। এবার কেন বলে সেটা এই ভিডিওটা যত এগোবে ততই ভালোভাবে বুঝতে পারবি, তুই দেখতে থাক। দেখো আজ অব্দি আমি মানুষকে ভিউজের লোভে নোংরামি করতে দেখেছি, বৌদিবাজি করতে দেখেছি, বাট ডিরেক্ট বিয়ে কে করে ভাই? গাইস এরকম একটা সিজনে চলে এসেছে না যে আমাকে বিয়ে করতে হচ্ছে এখন, ঠিক আছে? হ্যাঁ, এবার এদের দেখে তোমার মনে হতেই পারে যে এরা বাল্য বিবাহ করেছে, বাট না শোনা, আসলে এরা বালের বিবাহ করেছে। কারণটা বোঝাই। তো এই রাকেশ মহাশয় আগে যখন একা ভিডিও বানাতো তখন খুব একটা ভিউজ আসতো না, 600, 1000, ওই তৃণমূলের ভাতার মতো। বাট আজ থেকে প্রায় 8 মাস আগে এরা দুজনে পালিয়ে বিয়ে করার ব্লগ আপলোড করে, আর এখন এদের চ্যানেলে 3.5 লাখের বেশি সাবস্ক্রাইবার। না মানে আজকাল ইউটিউবে ভিউজ কামানোর জন্য কি লাগে? ভালো কন্টেন্ট। হ্যাঁ হ্যালো শোনাই, বলছি চ না একটু বিয়ে করি, জমে যাবে। একাধারে সেক্স আর ভিউজের ফ্লেক্স দুটোই পেলে কোন মানুষ ছাড়ে? বাট ওই যে আগেই বলেছি, অল্প বয়সে পাকলে বাল তার দুঃখ চিরকাল। বিয়ের মাত্র 6 মাসের মধ্যে দুজনের হয়ে যায় ছাড়াছাড়ি, বউ চলে যায় বাপের বাড়ি। আর সেই দুঃখে রাকেশ ধনকে দেখলু তুই ননিসিনা, মনকে চিনলু না, সোনাকে চিনলু, বানাকে চিনলু, মনুষ চিনলু না। ভাই তুই আর মদ খাস না, আমার খুব কষ্ট হচ্ছে দেখে। এনে এনে একটু বিষ খা। হ্যাঁ, এরকম সেডিস্টিক কমেন্ট করছি কজ এই চোখের জলটা এটা ছল। আসলে তো এই রাকেশের এত রস যে বউ চলে যাওয়ার পর যখন দেখছে ভিউজ আসছে না, তখন ভিডিওতে অন্য মেয়েদের সঙ্গে ফুর্তি করা শুরু করে। আর তাও একজনের সাথে না, দুজনের সাথে না, 3 জনের সাথে। ভাই ওরা মেয়ে, জামা প্যান্ট না যেইভাবে পাল্টাচ্ছিস, তোকে দেখে তো কাঞ্চন মল্লিকও লজ্জা পেয়ে যাবে। হ্যাঁ, গোটা বাংলা ইউটিউবে রাকেশের মতো ক্যারেক্টারলেস ছোট লোক আর মাত্র একজনই আছে। কি বস, ভালো তো? যাই হোক, তো কিছুদিন পর রাকেশ আর সুইটির প্যাচ আপ হয়ে যায়, উইচ ইজ ভেরি গুড। বাট আরো একটা জিনিস আছে যেটা এই রাকেশের ক্যারেক্টারের থেকেও বেশি জঘন্য, আর সেটা হলো এদের ভিডিওস। টাইটেলের থাম্বনেল দেখে তো বুঝেই গেছে যে কি প্র্যাঙ্ক হতে চলেছে। এটা কি বলতো গাইস, এটার কোদে লাগানো হবে। হ্যাঁ, তারপর ওটা একটু আমার চোখেও লাগিয়ে দে না। মানে তোদের ভিডিও দেখেছি তো এবার অন্ধ হতে ইচ্ছা করছে। এরা ইউটিউবে 2 টাইপের কন্টেন্ট বানায়, যদিও কন্টেন্ট বলে বিষয়টাকে ছোট করা হবে, ওই দুভাবে হাগে। এক ব্লগিং করে, 2 প্র্যাঙ্কের নামে কেলাকেলি করে, যেগুলো দেখার পর তোমারও নিজের চোখে লঙ্কার গুঁড়োয় ঘষতে ইচ্ছা করবে। তো এখন ওকে কল করবো, ঠিক আছে? মানে পিয়ালি দিদিকে কল করবো, কল করে ডাকবো, ডেকে প্রপোজ করবো, দেখবো অ্যাকসেপ্ট করে কি করে না, ঠিক আছে? বাঞ্চো দিদিকে কে প্রপোজ করে ভাই? তোর কি মাথার তারের সাথে ওটাও কাটা? জোকস বন্ধু, জোকস। তো হে গাইস, এখন আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি স্টেশনের উদ্দেশ্যে, ঠিক আছে? স্টেশনটা আবার কি রে? আর সুইটি তো এই একবার এখানে কেনে, একবার ওইখানে কেনে, একবার এখানে কেনে, মানে দীঘার যে লেকটার সামনে গিয়ে বসবো সেই চান্সই পাচ্ছিলাম না। ভাই তুই যেটাকে লেক বলছিস সেটা সমুদ্র, আর একটা সমুদ্র আর লেকের মধ্যে ঠিক ততটাই তফাৎ যতটা শিক্ষিত ব্যক্তি আর তোর মধ্যে গান্ডু। তো ভাই চলে এসেছি আমরা লেকের সামনে অনেকক্ষণ পরে। দেখ রাকেশ, আমি জানি তুই ক্লাস বাঙ্ক করে মেয়েদের বাথরুমে উকি মেরে বেড়াতিস, বাট এতটা মূর্খ লোকে সরস্বতী পুজোতে উপোস করে, তুই বাঞ্চ
ডন্ডি খাট। গাইস এখন হচ্ছে ঘোড়ায় উঠবে। হ্যাঁ, আজ প্রথমবার দুটো গাধাকে দেখলাম ঘোড়ায় চড়তে। নাইস। যাক, মেন পয়েন্টে আসি। তো এই রাকেশ হচ্ছে সেই টাইপের ছেলে যা যায় আসে না নিজের বা অন্য কারো সম্মান চলে গেলে। ওর কাছে একমাত্র গুড নিউজ হলো ভিউজ তো আসছে। ওই জায়গা তোর থেকে সাথে ভিডিও করে যা বাজে কমেন্ট আসছে, ইচ্ছে করছে তো ভিউজ তো গেছে, জানোয়ার, তোমার সাথে ভিডিও বানানোর জন্য এই মেয়েটাকে লোকে ক্যারেক্টারলেস বলেছে, আর তুই বলছিস ভিউজ তো গেছে। ওই লেওড়ার ভিউজ কেওড়ার ডাল ভেবে তোমার পোঙায় গুজে রাখো বোকাচো। দেখো, প্রত্যেকেই ভিডিও বানায় ভিউজের জন্য, ইভেন আমিও সেম, বাট নোংরামির তো একটা লিমিট থাকে শোনা। এই রাকেশ ভিউজের লোভে বিয়ে করতে পারে, বউ থাকতে অন্য মেয়েদের সঙ্গে ফুর্তি করতে পারে, আর এখানেই শেষ না শোনা। আজ অব্দি তুমি মানুষকে লোভে পড়ে অন্ধ হতে দেখেছো, তো চলো আজ ল্যাংটো হতেও দেখায়। সত্যি খুব চলছে। ইস, কি প্যান্ট এগুলো লাল লাল? তোমার পিরিয়ড ব্লাড জানোয়ার। ইউটিউবের মতো একটা ওপেন প্ল্যাটফর্মে তুই লাখ লাখ মানুষের সামনে নিজের চুরুই পাখি দেখাচ্ছিস, তাই এবার কি ওটার বাসাটাকে আনবক্স করবি? আর এখানেই শেষ না শোনা, এবার দেখাই যে কেন রাকেশের মন ময়ের জায়গায় ধ বসালে যেটা হয় অনেকটা সেটার মতোই ছোট্ট। ভাই, তুই নিজে নির্লজ্জ আমি জানি, বাট তা বলে নিজের বউটার সম্মানেরও পাছা মারবি? একটা মেয়ে যে অল্প বয়সে বাড়ি থেকে পালিয়ে এসে তোকে বিয়ে করেছে, তাকে তুই এরকম জঘন্যভাবে ইউজ করছিস ভিউজের লোভে। তা তুই বর না বর্বর? বেসিক্যালি রাকেশের কাছেও স্ত্রী হলো একজন মিস্ত্রি। হ্যাঁ, গাদা পিটিয়ে ঘোরা না হলেও রাকেশ নিজের বউকে পিটিয়ে ভিউজ কামানোর মেশিন বানিয়ে দিয়েছে, দেখবে। বলে গেলাম। বিশ্বাস কর, এটার মতো তোর গলাটাও টিপে দিতে ইচ্ছা করছে। আমি বুঝে গেছি তোর বাপ মা ভুল করে তোর নাম রাকেশ রেখেছে, ওটা রাক্ষস হতো। কে কেলায় নিজের বউকে এইভাবে? আর এর চেয়েও বড় সমস্যা হলো এই রাকেশ প্রথমে তো নিজের ভিডিওতে বউকে মারে, আর তারপরে লাগিয়ে দেয় একটা হাসির মিম। না না, কি বোঝাতে চাইছিস তুই যে বাড়িতে বউ পেটানো একটা মজার বিষয়? এবার অনেকেই বলতে পারে যে এটাই হয়তো ওদের ভালোবাসা দেখানোর পদ্ধতি। তো চোদনা, তোমার বাবা যদি মাল খেয়ে এসে মাকে কেলায়, তাহলে কি তুমি দাঁত কেলাবে? বউ পেটানো কবে থেকে ফানি হলো ভাই? আর কারো যদি সত্যি এসব দেখে হাসি পায়, সে কত বড় জানোয়ার। আর ভেবো না যে শুধু রাকেশই সুইটিকে পেদায়। হ্যাঁ, আমি ওকে একটু বেশি ডিমোনাইজ করে ফেলেছি, বাট না, সুইটিও রাকেশকে পেদায়, ইভেন চরম পেদায়। বনু, তুই যেভাবে ওর পেটে উঠে লাফাচ্ছিস, চাপে ওর পোঁত দিয়ে তোদের কন্টেন্ট বেরিয়ে যাবে, আই মিন গু। এত এইভাবেই দুটো গবাদি পশু বাড়িতে বসে কবাডি খেলে, যেটা 3.5 লাখের বেশি মানুষ দেখ। যাও, আমি আর দেখতে পাচ্ছি না। তো এইবার দপা সারবো রাকেশ আর সুইটির মতো আরো 2টি পোতপাকা ম্যান চাইল্ডের, রাজ টিয়া। তো এরা ইউটিউবে 2টো কারণে বিখ্যাত: এক, কান্নাকাটি, 2, ঝগড়াঝাটি। তোমার সাথে কে সংসার করতে চাই গো? তোমার সাথে কে সংসার? তুমি নষ্ট করেছো আমার জিনিসগুলো। তো এক এক করে আসি। হ্যাঁ, আমার জীবনটা শেষ হতে চলেছে। খুব কষ্ট হচ্ছে আজকে। মরে গেলে হয়তো আমি বেঁচে যাব। আমার জীবনটাই যদি কান্নার হয় তাহলে কি আমি হাসবো বলো? সবসময় তো লোক দেখিয়ে হাসা যায় না। বিশ্বাস কর, তোর জীবনের এত কষ্ট দেখে আমার কোষ্ঠকাঠিন্য হয়ে গেছে। না দেখতি, আমি জানি তোর ওজন কম, গলায় সমস্যা, ইভেন ভিডিও দেখলে মনে হয় মাথায়ও সমস্যা আছে, বাট আমি তো সোশ্যাল মিডিয়া একটা মিনিংফুল কন্টেন্ট দেখতে এসেছি ভাই। তার জায়গায় একটা রোগীর জ্ঞান জ্ঞানানি শুনে আমি কি করব? আর এইসব রোগ টোক তো টিপ অফ দ্য আইসবার্গ। একটা মানুষের হবি হয় ক্রিকেট খেলা, কারো রান্না করা, বাট এই টিয়ার হবি হলো কান্না করা। ও জীবনে সব সময় প্যাশনেটলি কষ্ট পেতে পারে, দেখবে। কপাল এতই খারাপ যে ভাড়া বাড়ি দেখতে হচ্ছে। কষ্ট, ছি, আমি সত্যিই খারাপ। কষ্ট, আমার খারাপ সময় কেউ নেই এখন। ইভেন ও তো নাইটি পরানি অবধি কষ্ট পাই ভাই। ছি, নাইটি পরে ভিডিও করিস, তোর কোনো লজ্জা শরম আছে? গ্রামের মেয়ে তো, তার জন্য কি করে বুঝবি স্ট্যান্ডার্ডিটি? এরকম কিন্তু কমেন্ট অনেকেই করো। একটা কথা বলি, গ্রামের মানুষরাই শুধু নাইটি পরে, শহরের মানুষরা কি নাইটি পরে না? তোমরাই কমেন্টে জানাও। টাটা। হ্যাঁ, এটুকুই ভিডিও। এবার আমায় কমেন্টে জানাতে হবে যে শহরের মেয়েরা নাইটি পরে কিনা। হ্যাঁ, এটাই আমার কাজ। আমার মা তো আমায় 10 মাস পেটে ধরেছিল যাতে আমি বেরিয়ে মেয়েদের নাইটি পরা দেখে বেড়াই, আর তারপর রাজটিয়ার কমেন্টে এসে নিজে সার্ভে রিপোর্ট সাবমিট করি, ব্যাস। শুধু আই ডোন্ট থিঙ্ক যে আমি এত বড় গুরু দায়িত্ব পালন করতে পারবো। তাই চলো এই রিলটা একজন ভালো নাইটি বিশেষজ্ঞকে পাঠানো যাক। হে অ্যালেক্সা, সেন্ড দিস রিল টু বিষাক্ত ছেলে। যাই হোক, আশা করি তুমি বুঝে গেছো যে যত ভিউজ তত টাকা। আর রাজটিয়া সেই টাকাটা তোলার জন্য এটিএম কার্ড না, সিম্প্যাথি কার্ড ইউজ করে। আর শুধু নিজেদের কষ্ট না ভাই, এরা অন্যের কষ্টকে অবধি খুব সুন্দরভাবে মনিটাইজ করতে পারে, দেখবে। খুবই দুঃখের সাথে তোমাদেরকে একটা খবর জানাচ্ছি, ঠিক আছে, যে অমিত দা আমাদের মাঝে আর নেই, ঠিক আছে। চলো একটু কনটেক্সট দিই। তো আজ থেকে প্রায় 2 বছর আগে অমিত মন্ডল নামের একজন ইউটিউবার আনফরচুনেটলি আমাদের ছেড়ে চলে যায়, আর তার মৃত্যুকে টপিক বানিয়ে রাজটিয়া এই ভিডিওটা আপলোড করে, যাতে অ্যাডস খুব ভালোভাবেই চলছে, অর্থাৎ ভিডিওটা মনিটাইজ। মানে এক তো এরা ন্যাকা কান্নাকে দিয়ে অমিতের নামে সিম্প্যাথি কামালো, 2 তার মৃত্যুকে মনিটাইজ করে পয়সা
পয়সাও কামালো। আমি বলছিল যে টিয়াদি তুমি আমাকে নিয়ে একটা ভিডিও করবা, আর কি করে যে তাহলে আমি অনেক ভাইরাল হবো। না, অমিত তোকে নিয়ে ভিডিও বানিয়ে ভাইরাল হয়নি, বাট তুই ওর মৃত্যু নিয়ে ভিডিও বানিয়ে ভাইরালও হয়েছিস আর প্রচুর পয়সাও কামিয়েছিস। 9 লাখ ভিউজ, মানে কেউ মরছে আর সেটার দ্বারাও কারো পেট ভরছে। হ্যাঁ, নাম তার টিয়া, বাট কাজ পুরো শকুনের মতো। আর এখানেই শেষ না ভাই, এসব চামারগিরি করে পয়সা কামিও নাকি এরা গরিব। আমি সত্যি কথা বলতে আমরা সত্যি অনেক গরিব। হ্যাঁ, হাতে আইফোন, ইউটিউবে প্রায় 2 মিলিয়ন সাবস্ক্রাইবার নিয়ে মানুষ গরিবই তো হয়। যদিও কিছু দিক থেকে এরা সত্যিই গরিব না, মানে একটা জিনিস তো দেখাচ্ছে একেবারেই নেই, মান সম্মান। বর বউয়ের গালে কামড়ে দিচ্ছে, বউ বরের গালে কুলুকুচি করে দিচ্ছে, মানে হোয়াট দ্য ফাটাফাটি। একেই তো বলে টুরলা। যদিও এই লাভের বাংলা বানান লয়াকার বনা বয়াকার ল। ছিল সত্যি এরকম একটা বর ভাগ্য করে পেয়েছি। হ্যাঁ, সত্যিই তুই ভাগ্যবান। না মানে কজন এমন বর পায় যে মুখ বুঝে বউয়ের হাতে কেলানি খায়। এখানে সরে বসে পড়েছি তো অনেক খুশি। তুই ভাবে খা। আরে কে কেলায় নিজের বরকে এইভাবে? ও তো স্বামী না স্বামী। মানে টিয়ার মতো বউ থাকলে তোমায় তাকে ডায়মন্ড রিং না বক্সিং রিং গিফট করতে হবে। আর শুধু বর পেটানো না ভাই, কান্নাকাটির মতোই টিয়ার আরেকটা ইউএসপি আছে, ঝগড়া ঝাঁটি। তুমি এর সাথে ঝগড়াই পারবা না। আমি না ওর থেকে আমি ফাটিয়ে দেবো ঝগড়ায়, ওকে এমন দেবো না। দেখা যাক। হ্যাঁ, ঝগড়া করা যদি একটা আর্ট হয়, দেন টিয়া ইজ দ্য পিকাসো অফ ইট। ইভেন ও ঝগড়া করা দেখে তো মনে হয় যে ওর বাপ মা ভুল করে ওর নাম টিয়া রেখেছে। ওটা টেটিয়া হতো। বরের সাথে ঝগড়া, তোমার সাথে কে সংসার করতে চাই গো? শাশুড়ির সাথে ঝগড়া, এ নাও খাও। হাই ভগবান, তুই কি করিস? শাশুড়ির সাথে বউমার ঝগড়া। আমি একটুও খাবো না, সব তুই খা। ধর ধর তুই খা, কিচ্ছু খাবো না আমি। দেখলা তো কিরকম করে সব। আমি যখন দেখ টিয়া, আমি একটা ভালো আইডিয়া দিচ্ছি। তোরা সবাই মিলে জি বাংলায় অডিশন দে। তোদের পরিবার নিয়ে একটা গোটা সিরিয়াল বেরিয়ে যাবে, নাম হবে চুটিয়া টিয়ার পরিবার। আর এসব তো কিছুই না ভাই, এদের সব চোদনামি দেখাতে গেলে আমার একটা শর্ট ফিল্ম বানাতে হবে। যাই হোক, আশা করি তুমি বুঝে গেছো যে এই রাজ টিয়া কিংবা রাকেশ সুইটির মতো চ্যানেলগুলো হচ্ছে বাংলা ইউটিউবে দিল্লি, পুরোটাই পলিউশন। ভিউজ আর টাকার লোভ এদের এতটা নিচে নামিয়েছে যে কেউ অন ক্যামেরায় ল্যাংটো হচ্ছে, তো আবার কেউ মরা মানুষকে অব্দি মনিটাইজ করছে। প্রশ্ন খালি 3টে: কারা এদের দেখে, কেন এদের দেখে, আর যারা দেখে তারা বেঁচে আছে কি করে এখনো? ব্রেন তো ডেড। যাই হোক, আমি আর দেখতে পাচ্ছি না ভাই। এখন আমি চললাম দীঘা বেড়াতে, লেকে স্নান করব। বাই। কাজু করে ছুরি বারে পড়ে খুলি কারে, তোকে ভক্ষণ করে পাবো সুবিচার। আজ তুই শিকারে, কাজু ম্যানিটার লাগে রক্ত রোজ ভাই 2 লিটারে। চল আজ দম দেখ কবিতারে, তোর গলা টিপে করে দেবো 2টি বার। বলে বৌদি বাজে আমি খুনি তার।